মা নাই ফেসারা দরজা খারাপ ধাক্কা ওপেন করে দেখে সন্তান আমার ধারণ আছে। দৌড়ে গিয়ে বুকের মধ্যে নিয়ে কয় বেটা কান্দো কা। আল্লাহর বান্দা আবেগের কারণে কথা বলতে পারি না। আল্লাহর বান্দার ঠোঁট দুটো শুধু কাঁপে, চোখের পানি চাই। ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে ডাক দেয়া কইবা একজন মানুষকে খুন করেছি, নবীর সাহাবী হযরত ওমর আমার মৃত্যুদণ্ড দিছে। মা জীবনের শেষ বিদায় নেওয়ার জন্য তোমার কাছে এসেছি। আমার ভাইরাই মা যতই খারাপ হোক, যেই জায়গার ভিতরে গেলে নির্ঘাত সন্তানের মৃত্যু অনিবার্য হবে, সেই জায়গার ভিতরে পৃথিবীর মা কোনদিন সন্তানকে ছাইড়া দিবার পর না। বরং এমন মা পৃথিবীতে আছে সন্তানের কিডনি নষ্ট হয়ে গেছে, মা নিজের কিডনি দিয়া সন্তানকে বাঁচায় বইয়া গেছে। এমন মা পৃথিবীতে আছে সন্তান যতই খারাপ হোক, জেলখানা থেকে বের করার জন্য জীবনের শেষ সম্পদ বিটা বাড়ি বিক্রি কইরা সন্তানকে জেলখানা থেকে বের কইরা মা বাকি জীবন অন্যের জায়গায় কাটায় মইরা গেছে। এর নাম হলো মা। মা নাম কি ছোট্ট অতি জেনে রেখো ভাই, মায়ের মতো আপন কেহ দুনিয়াতে নাই। বিদেশে গিয়ে যারা ছেলে মারা যায়, পশু পাখি জানার আগে জানে দুখুনি মা। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইলে উড়ির শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ওরে সবের কি ব্যথা মা জানে সেই কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। মায়ের ঠেকিয়া সন্তানের ধায় অকালে বা প্রাণ হারায়, ঠেকিয়া সন্তানের দায়, মায়ের ঠেকিয়া সন্তানের দায় অকালে বা প্রাণ হারায়। এমন দরদি হবে কেউ হবে না, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। মায়ের চাইতে বড় আপন কে আল্লাহর জমিনে কেউ আছে? আমি যখন ছোট্ট ছিলাম 20 বছর আগে আমাদের সংসারে বড় অভাব ছিল। আমরা ছিলাম 4 ভাই বোন। আমি নিজের চোখে দেখছি আমার মা যখন খাইতে দিছে নিজের শাড়ির আঁচল দিয়া নাকটারে শক্ত করে ধরে রাখছে। আমি জিজ্ঞাসি মা তুমি খাও না কে? আমার মা 20 বছর আগে আমার কয় বেটা ভাতের গন্ধ ভালো লাগে না। আমি পরের দিন আবার জিজ্ঞাসি মা নাক ধরে থাকো খাও না, কয় বেটা ভাতের গন্ধ ভালো লাগে না। আমি 3য় দিন জিজ্ঞাসি মা তুমি চিকিৎসা নেও না কেন? কয় বেটা চিকিৎসা নেওয়ার দরকার হইব না। 20 বছর আগে আমি ছোট্ট ছিলাম, মায়ের নাকের ভাতের গন্ধের তর্জমা বুঝি নাই। ইদানিং 20 বছর পরে আসার পরে যেটা বুঝলাম সেটি হলো মায়ের নাকের ভাতের গন্ধ বলতে কোনো কিছুই ছিল না, ছিল যেটা সেটি হলো খাদ্যের বড় অভাব। আমাদের লোকে মা যদি খায় আমাদের কম হবে, কষ্ট হবে, যার কারণে মা ভাতের গন্ধের দোহাই দিয়ে দিনের পর দিন না খাইয়া আমাদেরকে খাওয়াইছে। এর নাম হলো মা। আমার মতো গরিব ঘরের সন্তান ইদানিং বিবলক ক্যান্টনমেন্টের মসজিদের খতিব আমার পিছনে সারা বাংলাদেশের আরবিরা নামাজ পড়ে।
আমি কোন এক জুমার নামাজে মাকে নিয়ে বয়ান করার পরে নামাজ শেষ করে যখন বাইরে যাই, মসজিদের গেটের মধ্যে গিয়া দেখি আরবির বড় একজন মেজর আমার জুতা নিয়ে দাঁড়ানো আছে। আমার পায়ের মধ্যে জুতা দিয়ে আমার হাত ধরে হাউ মাউ করে কান্দে। লোকজন জড়ো হয়ে গেল, আমি তারে জিগাইলাম কান্দেন কেন? কয় হুজুর, যেই সময় ছাত্র ছিলাম আদরের মা বাবা বাইসে ছিল, সংসারে বড় অভাব, খাওয়াইতে পারি নাই। ইদানিং চাকরির জীবন আইসা মাসে কত টাকা কামাই করি, আমার টাকা কত মানুষে খায়, আমার আদরের মা বাবা বাইসা নাই। দুবিলা গ্রামের যুবক তোর পায়ে ধরে কই, মা বাবার মুখ হলো মক্কা মদিনা, যতবার তাকাইবি কবুল করা হজে দেখি পাবি, যতক্ষণ কথোপকথন করবি মসজিদে বসে কোরআন শরীফ আর নফল নামাজ পড়লে যেই নেকি হয় সেই নেকি তোর আমল নামারি হবে। খোদার কসম দিয়া কই, এই বাদরে মা বাবা যদি একবার হারায়া যায় পাগলের মতো ঘুরবি, জন্মদাতা হারিয়ে যাওয়া মা বাবার চেহারা পাবি না। অনেকেই চোখের পানি ফেলে কেঁদে দিয়েছেন, অনেকেই বলে হুজুর মা বাবা মরে গেছে, খাওয়াইতে পারি নাই, ইদানিং সম্পদ আছে, খাওয়ার উপায় চাই। আমি তাদেরকে বলবো, নবী বলেন মা বাবার জীবন দশায় তামাম দুনিয়া যদি দাও আর মা বাবা মইরা যাওয়ার পরে একবার সুবহানাল্লাহ কিংবা 1 টাকা দান করিয়া তার নেকি যদি দাও, মা বাবার জীবন দশায় তামাম দুনিয়া পায়া যেই খুশি, মরণের পরে সন্তানের পক্ষ থেকে 1 টাকা দানের নেকি পায়া তার চাইতে বেশি নেকি হয়। মা